হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 54 এবং 55 পেজের যে অঙ্কগুলো ওগুলো কষে দেখাচ্ছে। 7/6। তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমি ভাগ করব। 6 দিয়ে 7কে যদি আমি ভাগ করি, 6 অক্ষে 6, 6 আছে কত হলে 7 হবে 1। 1 দিয়ে এখানে আমি 1-এর সামনে দাগ দিয়ে আবার এই 6কে আমি এখানে ভাজ্য রূপে নিয়ে আসলাম। এবার 1 দিয়ে 6 রে 6 অক্ষে 6, তাহলে যেটা আমার উত্তর বেরাবে কত 1। একটা হচ্ছে নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, আর গতে গুণনীয়ক। নির্ণেয় গসাগু হচ্ছে কত, এটা 1। এবার খদাগে এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে 9 তো একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা ধরলে ছোট হয়ে যাচ্ছে, তখন 2কেও ধরতে হবে, কারণ 9 দিয়ে আমি 12-এর মধ্যে ভাগ করবো। 9 অক্ষে 9, 9 দুগুনি 18, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 9 অক্ষে 9, আর এই সংখ্যাটার নিচে দেবো না। 9 অক্ষে 9 হচ্ছে একের, এখানে যদি দিতে তাহলে 1-এর নিচে বোঝাচ্ছে, আর এখানে দিলে 12-এর নিচে বোঝাচ্ছে। এবার 9 আছে কত হলে 2 রে 12 ধরতে হবে। 9 আছে কত হলে 12 হবে, 9 10 11 12 3 হলো। এবার 1 আর 1 মিলে গেলে, হাতে 1 ছিল, 1 আর 1 মিলে গেলে বাদিকে কিছু বসে না, তখন এর সামনে দাগ দিয়ে এই যেটা দিয়ে আমি আগে ভাজক ছিল সেই ভাজকটাকে আবার এখানে নিয়ে আসলাম। এবার 3 × 9, তাহলে কত দিয়ে মিলল, 3 দিয়ে। অতএব তাহলে এবার ঘদাগের অঙ্কটা আমি কষে দেখাচ্ছি। তাহলে 24 এখানে দিল 36, তাহলে 24 দিয়ে দুবার দিলে 24 অক্ষে 24, 24 দুগুনি 48। আমি গুণ করেও দেখতে পারি। 24-এর 2 দিয়ে যদি গুণ করি, 4 দুগুনি 8, আর 2 দুগুনি 4, 48। তাহলে 36-এর থেকে বেশি হয়ে যাচ্ছে দুবারে, তাহলে দুবারে বেশি হয়ে গেলে একবারে, আর একবার যদি দিই আমি এই 24-ই আসে, 24 অক্ষে 24, 4 আছে কত হলে 6 হবে 2, আর 2 আছে কত হলে 3 হবে 1, তাহলে 12। এর সামনে আমি দাগ দিয়ে আবার এই 24কে এখানে নিয়ে গেলাম। তাহলে 12-এর ঘরে যদি আমি নামতে পারি, 12 অক্ষে 12, 12 দুগুনি 24, তাহলে কত হলো 12। তাহলে আমি লিখতে পারি উত্তর নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু গ ফুল স্টপ সা ফুল স্টপ গু সমান কত 12। এবার আমি উমদাগে বসাই। উমদাগে কি আছে, 39 আর 65, 39, 65। 39 দিয়ে আমি 65-কে ভাগ করব। 39 দিয়ে 65-কে যদি ভাগ করি, তাহলে দুটো সংখ্যায় ধরতে হবে। দেখি দুবার দিলে কত যায়। 3 দিয়ে এরকম আমরা নামতে পারলেও 3 দিয়ে 6 হতে হবে। 3 অক্ষে 3, 3 দুগুনি 6, দুবার যেতে পারে। দেখি 39-রে দুবার দিয়ে 9 দুগুনি 18, 8 হাতে 1, 3 দুগুনি 6, 1 7, এখানে হয়ে যাচ্ছে 78, কিন্তু এখানে আছে 65, তাহলে এখানের থেকে বড় হয়ে যাচ্ছে এটা। তাহলে ছোট, কারণ এই উপরের সংখ্যা আমরা যদি বিয়োগ করব, আমরা জানি যে ভাগ করে বিয়োগ করতে হয়, তাহলে উপরে যদি 65 থাকে, নিচে 78, বেশি বড় হয়ে যাচ্ছে 78, তাহলে এই 65-র থেকে কম থাকতে হবে, তাহলে দুবারে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার দিলে 39 অক্ষে 39। এবার 9 আছে কত হলে 15 হবে 6, হাতে 1, হাতের 1 এর সাথে যোগ করলে 3 আর 1 4, 4 আছে কত হলে 6 হবে 2, 26। আমি যদি এর সামনে দাগ দিই, দাগ দিয়ে আবার এই 39-কে এখানে নিই, আমি আবার যদি 26-কে 2 দিয়ে ভাগ করি, 26-কে 2 দিয়ে গুণ করে দেখি, 6 দুগুনি 12, 2 হাতে 1, 2 দুগুনি 4, 1 5, 52, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাও একবার যাবে। 26 অক্ষে 26। এবার 6 আছে কত হলে 9 হবে 3, আর 2 আছে কত হলে 3 হবে 1, 13। এর সামনে যদি আমি আবার দাগ দিয়ে যদি এই 26-কে নিয়ে যাই, তাহলে হচ্ছে 13 অক্ষে 13, 13 দুগুনি 26, তাহলে কত দিয়ে লাস্ট মিলল 13 দিয়ে। তাহলে উত্তর লিখতে পারি, উত্তর নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 13। এবার আমি চয়ের অঙ্কটা বসিয়ে নিই। চয়ে আছে 18, 10 দিয়ে 18, 10 দিয়ে আমি 18-কে যদি ভাগ করি, 18-কে যদি ভাগ করি, নামতে পারি 10-কে 10, 10 দুগুনি 20, বেশি হয়ে গেছে দুবারে, একবার 10 অক্ষে 10 থাকে 8, এর সামনে আবার দাগ মেরে যদি আমি 10-কে নিই, 8 অক্ষে 8, 8 দুগুনি 16, দুবার দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে একবার 8 অক্ষে 8,
কিন্তু 1-এর নিচে 8 দেবো না, 0-র নিচে 8 দেবো। 28-এ কত হলে 10 হবে, 0 10 2, হাতে 1 আর 1 মিলে গেলে 0 বাদিকে বসে না, 2-এর সামনে দাগ দিয়ে এই 8কে নিয়ে যাব। 8কে যদি আমি ভাগ করি 4 দুগুনি 8, তাহলে কত দিয়ে মিললো 2। তাহলে অতএব উত্তর আমি লিখ 6 দাগে আমি দেখলাম 45 দিয়ে 55কে ভাগ করব, 45 ভাগ 55। তা দেখি আমি যদি 45কে 2 দিয়ে গুণ করে দেখি, 5 দুগুনি 10-এর 0, হাতে 1, 4 দুগুনি 8 আর 1 9, 90 আছে এখানে 55 হয়ে যাচ্ছে, দুবারে 90 বেশি হয়ে যাচ্ছে, দুবারে বেশি হলে একবার যদি দিই এই 45ই আসবে। দাগ দিলাম, 5 আর 5 মিলে গেলে 0, আর 4 আছে কত হলে 5 হবে 1, সামনে দাগ মেরে আমি এই 45কে আবার নেব। এবার 4 10কে 40, 5 10কে 50 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 10কে 40 কম হচ্ছে, কারণ 45টার বেশি হয়ে গেলে হবে না, কম থাকতে হবে। তাহলে 4 10কে 40, 4 এই উপরে 0 থাকলে, নিচে 0 থাকলে উপরে 5 থাকলে 5 নেমে গেল, আর 4 আর 4 0 বাদিকে বসে না। আমি সামনে দাগ দিয়ে কত নিলাম, এই 10। 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5 দুগুনি 10, তাহলে কত দিয়ে মিলল আমার, 5 দিয়ে। তাহলে আমি উত্তর লিখতে পারি, উত্তর নির্ণেয় গসাগু সমান সমান 5। এবার বরকত জকে আমি যদি বসিয়ে নিই, বরকত জকে বসালে ওখানে আছে 22 33, 22,33। এবার 22 দিয়ে 33কে যদি আমি ভাগ করি, দুবারে সেরকম গুণ করে দেখি, দুবার 22কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুনি 4, 2 দুগুনি 4 44, 33-এর থেকে 44 বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে একবার দিলে এই 22ই হবে, 22 22। 2 এসে কত হলে 3 হবে 1, 2 এসে কত হলে 3 হবে 1, সামনে আমি দাগ মেরে এই 22কে আবার নিতে পারি। আবার 11কে 11, 11 দুগুনি 22 মিলে গেছে, তাহলে কত দিয়ে, 11 দিয়ে। তাহলে উত্তর লিখতে পারি নির্ণেয় গসাগু 11, নির্ণেয় গ পুলি স্টপ সা পুলি স্টপ গু সমান সমান 11। এবার দেখো ঝ দাগে আমি যদি 28 দিয়ে 35টা ভাগ করি, 28 ভাগ 35, দুবার সেরকম আমি গুণ করে দেখি, 28 দিয়ে 2 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে, 8 দুগুনি 16, 6 হাতে 1, 2 দুগুনি 4 আর 1 5 56, এখানে আছে 35 কিন্তু হয়ে যাচ্ছে 56, বড় হয়ে যাচ্ছে 56, তাহলে 2 দিয়ে বড় হচ্ছে, 1 দিয়ে দিলে এই 28কে 88 আসবে। 28 কত হলে 15 হবে 7, হাতে 1, 2 আর 1 3 3 মিলে গেলে হাতে আমার কিছু থাকে না, তাহলে আমি এই 28কে আবার নিলে 4 7 28, তাহলে কত আমার হয়ে গেল 7। তাহলে আমি নির্ণেয় গসাগু লিখতে পারি, নির্ণেয় গসাগু 7। এবার হচ্ছে ইও দাগে আমি 21 দিয়ে 30কে ভাগ করব, তাহলে আমি সেরকম গুণ করে দেখি, 21কে 2 দিয়ে দিলে 2 অক্ষে 2, 4 2 দুগুনি 4 42, দুবারে দিলে 30, এখানে আছে 30 হয়ে যাচ্ছে 42, তাহলে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে তো হবে না আমরা জানি, তাহলে একবার দিলে কম হচ্ছে, 21 অক্ষে 21, 1 আছে কত হলে 0-রে 10 ধরতে হবে 9, হাতে আমার 1 আর এই 2 আর হাতের 1 3 3 মিলে গেলে 0 বাদিকে বসে না, সামনে দাগ দিয়ে 21 নিয়ে আসলাম এখানে। 21 কে দিলে 9 9 9 দুগুনি 18, 3 নং 27, 3 বারে বেশি হয়ে গেলে দুবারে 18 হচ্ছে, 18 দিতে পারি দুবারে। 28 কত হলে 11 হবে 3, হাতে 1 আর 1 মিলে গেলে কিছু থাকে না, এখানে 3-এর সামনে দাগ দিয়ে আবার এই 9কে নিতে পারি, 3 3কে 9, তাহলে কত দিয়ে মিললো 3 দিয়ে, এখানে না এখানে না এখানে আমি পড়ে যাব। নির্ণেয় গসাগু সমান সমান 3। তো আমার 54 পেজের অঙ্কগুলো কমপ্লিট, এবং 55 পেজের অঙ্কগুলো দেখি, উপরেরটা তো করাই আছে 2 এর 3 আর 4 কোর্সে দেখাচ্ছি। 3 দাগে আমি পড়ে নিই, সর্বাধিক কত জনের মধ্যে 22টি লিচু আর 66টি কালোজাম সমান ভাগে। যেহেতু সমান ভাগে বলছে, তাহলে আমরা আমরা গসাগু করতে পারি, ভাগ প্রক্রিয়া করতে পারি, এমনি গসাগু করতে পারি। সমান ভাগে 22টি আর 66টি লিচু বসিয়ে নিচ্ছি। 3-এর অঙ্কটা 22টি লিচু ও 66টি কালোজাম কতজনের মধ্যে ভাগ করবো, ভাগ প্রক্রিয়াও করতে পারবো, গসাগু করতে হবে, আর এমনি গসাগু করতে পারবো 22 আর 66। যেহেতু জোড় সংখ্যা 22ও জোড় 66ও জোড়, তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 22কেও করতে পারি। 2 দিয়ে 22কে আমি যদি ভাগ করি, তাহলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2 11, তাহলে এটা 11 আসতে পারে। আর এটাকে যদি আমি ভাগ করি,
2 দিয়ে 3 দুগুনি 6, 3 দুগুনি 6, কমা হয়ে গেছে 33। এটা এবার কত দিয়ে যাচ্ছে? 11 দিয়ে। এটার এই দুজনের মধ্যেই 11 যাচ্ছে, এটা নামতা পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে 11 × 11, 3 11 33। আমরা যখন গসাগু করব তখন কিন্তু নিচের এই দুগুলো হিসাব করব না। কোনটা কোনটা হিসাব করব? আমরা হিসাব করব 2 আর 11, নিচেরগুলো হিসাবে গসাগুর হিসাবে আসবে না। লসাগুর বেলা পুরোটা আমরা হিসাব করতে পারি, আর গসাগুর বেলা নিচেরগুলো হিসাব করতে পারবো না। শুধু এই যে খাপের মধ্যে যেগুলো আছে, এই খাপ এগুলোই আমরা হিসাব করতে পারি। আর গসাগুর বেলা প্রত্যেকটা সংখ্যার মধ্যে বিভাজ্য হতে হবে। দুটো সংখ্যা আছে এখানে, দুটো সংখ্যার মধ্যেই বিভাজ্য হচ্ছে। তাহলে 2 দিয়ে 11 আমরা যদি গুণ করি, তাহলে 11 গুণ 11 11, 11 দুগুণি 22। এবার উত্তর লিখতে পারবো। বলছে সর্বাধিক কতজনের মধ্যে এই কালো জামার লিচু ভাগ করা যাবে? উত্তর লিখতে পারি সর্বাধিক 22 জনের মধ্যে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আর দেখো 4 দাগের অঙ্কটা, 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল। 75 লিটার কেরোসিন, 25 লিটার পেট্রোল সমান মাপের কটি টিনে ভর্তি করতে পারবে? এবং 2 প্রকার তেল যাতে মিশে না যায় কমপক্ষে কতগুলি টিন লাগবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে এটাও আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করে বের করে নিই। তাহলে 75 আর 25, এটা আমি ডাইরেক্ট 5 দিয়েও দিতে পারি এবং 25 দিয়েও দিতে পারি। আমি 5 দিয়েই দিই। 5 দিয়ে আমি কি ভাগ করে দেখব? 5 দিয়ে যদি আমি 75-এ ভাগ করি, তাহলে তো হচ্ছে 3 5, এই 7-এর মধ্যে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, বেশি হচ্ছে 6 কাতাল 15, 6 কাতাল 7 হবে 1, আর এখানে 5, 3 5 15, কত হচ্ছে? 33। সরি, ভাগটা একটু ভুল হয়ে গেছে। 5 দিয়ে যদি আমি 75-এ ভাগ করি, তাহলে একবার যাচ্ছে 5 অক্ষে 5, 5 কাতালে 7 হবে 2, আর এখান থেকে 5 নিয়ে আসলাম, 5 5 25, তাহলে কত হলো? 15। তাহলে আমি এখানটায় 15 বসাতে পারি। আর এইটা 5 দিয়ে গেলে 5 5 25, আবার এটার মধ্যে 5 দিয়ে যাচ্ছে, 3 5 15 আর 5 অক্ষে 5। তাহলে আমি এই গসাগু এই দুটো বের করে নিই আগে। 5 গুণ 5, 5 5 25, 25 লিটার তেল। আর টিন লাগবে কটা? টিন 75 লিটারে যেটা, সেটা টিন লাগবে 3টি, আর 25 লিটার যেটা, সেটা টিন লাগবে 1টি। তাহলে মোট টিন কটা? মোট টিন হচ্ছে 3 যোগ 1 4, 4টি টিন, 4টি টিন। অর্থাৎ 75 লিটার তেল রাখতে 3টি টিন লাগবে, আর 25 লিটার তেল রাখতে লাগবে 1টি টিন। অর্থাৎ টোটাল টিন লাগবে হচ্ছে 4টি, আর তেল হচ্ছে 25 লিটার করে। একটিতে 25 লিটার। উত্তর লিখতে পারি যে 4টি টিনে প্রত্যেকটাতে 25 লিটার করে তেল ধরবে। 25 লিটার করে তেল ধরবে। তো দেখো, এই অঙ্কগুলো কষে নিচ্ছি এক এক করে, নিচের এই গসাগুগুলো তো বসিয়ে নিলাম। ফার্স্টে একটা জোর বিজোড় মিশানো আছে, তাহলে আমি এটা কত দিয়ে যাচ্ছে? 7 দিয়ে। 7 দুগুনি 14, 3 7 21, 5 7 35। গসাগুর বেলা আর যাচ্ছে না, কোনোটার মধ্যেই যাচ্ছে না, তাহলে এইটা আমার এই উপরের এইটা হবে গসাগু। গসাগুর বেলা এগুলো নিচেরগুলো হিসাবে আসে না, তাহলে আমি লিখতে পারি উত্তর নির্ণেয় গসাগু
সমান সমান 7। এবার এইটা বসিয়ে নিচ্ছি ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে কত কত আছে, 11, 33 আর কত 55। এটাও আমি জানি কত দিয়ে যাবে, আমরা জানি যে 11 দিয়ে যাচ্ছে বিজোড় সংখ্যা। 11কে 11, 3 11 33, 5 11 55। তাহলে এটা হচ্ছে গসাগু, আর যাচ্ছে না। 1 3 5-এর মধ্যে আর কাউকেই যাচ্ছে না, তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা আসছে, তাই নির্ণেয় গসাগু হবে উত্তর। নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান সমান 11। এবার আমার এই গদাগের অঙ্কটা কষে নিচ্ছে। এই যে গদাগে কি আছে, 72, 90, 54। তিনটেই যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমার কত 2 দিয়ে যেতে পারি। তিনটেই জোড় সংখ্যা, তাই আমি 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 72কে ভাগ করলে যদি আমি বসাই, তাহলে 7-এর ভিতর 3 দুগুণী 6, 6 তাহলে 7 হবে 1, আর এখান থেকে 2 আনলাম 12, 6 দুগুণী 12, 36 হচ্ছে এটা। আর এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি 90কে, তাহলে 9-এর মধ্যে 4 দুগুণী 8, 8 9 1 10, 5 দুগুণী 10, কত হচ্ছে 45। আর যদি 54-র মধ্যে দিই, 54কে ওইভাবে আমি ভাগ করে বের করে নিয়ে আসি। 54কে হচ্ছে 2 দিয়ে যদি আমি 54কে ভাগ করি, তাহলে 2 দুগুণী 4, 4 আজকে তাহলে 5 1 1, আর এখানে 4 14, 7 দুগুণী 14, 27 দুগুণী 54। এবার 3 দিয়ে যদি প্রত্যেককে ভাগ করি, এটা 3 দিয়ে আমি 36-রে যদি ভাগ করি, সেম 3 দিয়ে 36কে ভাগ করলে একবার 3 আঁকে 3, আর 6 নামলো 3 দুগুণী 6, কত হচ্ছে 12। তাহলে এটাকে আমি 3 দিয়ে দিতে পারি, 3 দিয়ে 12। আর এই 3 দিয়ে যদি 45কে ভাগ করি, 3 দিয়ে 45কে ভাগ, 3 ভাগ 45, একবার যাচ্ছে 3 আঁকে 3, 3 আজকে তাহলে 4 1, আর এই 5 15, 3 5 15, তাহলে এখানে কত হচ্ছে 15 হচ্ছে। আর এটা আমার 3 মুখে মুখে হচ্ছে 3 নং 27। যেহেতু 20-র নিচে সব কটা নেমে গেছে, তাহলে আমি আর ভাগ প্রয়োজন নেই, নামতা পড়ে হয়ে যাচ্ছে যে 3 4 12, 3 5 15, 3 তিরিক্ষে 9। এটা মৌলিক হয়ে গেছে, আর এটা তো জোড় সংখ্যা রয়েছে। একটা সংখ্যা তো ভাঙানো যায় না, তখন নিচেরগুলো বাদ যাবে। এই খাপের মধ্যে যে আছে এগুলো আমি গুণ করে নেব। গসাগুর বেলা এই খাপের মধ্যেগুলো করতে হয়, 2 গুণ 3 গুণ 3, তাহলে কত 3 তিরিক্ষে 9, 9কে আবার 2 দিয়ে গুণ করলে 18। আর উত্তর লিখতে পারি নির্ণেয় গসাগু 18। উত্তর 20, 65, 91। এটা আমরা সবাই জানি যে এটা বিজোড় সংখ্যা আছে দুটো, আর জোড় সংখ্যা একটা আছে, জোড় বিজোড় মিশানো। এখানে হচ্ছে 13 দিয়ে আমি ডাইরেক্ট একে ভাগ করতে পারি। 13 দুগুণী 26, 5 13 65, 7 13 91, দুটো মৌলিক একটা জোড় সংখ্যা, তাহলে আর যাচ্ছে না। এই 13 উত্তর বেরোচ্ছে। উত্তর নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 13। আজ 54 এবং 55 পেজের অঙ্কগুলো সব কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। শিখে নিলাম 15 25, তাহলে আমার এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। ছোট সংখ্যা হচ্ছে 15, 15 দিয়ে 25কে যদি আমি ভাগ করি, তাহলে দুটো সংখ্যা আছে, এখানেও দুটো সংখ্যাই ধরতে হবে। 15কে 15, 15 দুগুণী 30, দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাই একবার। 15কে 15, 5 আর 5 মিলে গেলে 0, আর এদিকে 1 আছে, কত হলে 2 হবে 1, সামনে দাগ দিয়ে এই 15কে নিয়ে আসলাম। তাহলে আমি যদি আবার 10 দিয়ে ভাগ করি, 10কে 10, 10 দুগুণী 20, বেশি হয়ে যাচ্ছে, একবার। 10কে 10, দুবারে বেশি হচ্ছে, তাই একবার দিলাম। এবার এই 5 নেমে গেল, আর 1 আর 1 মারলে 0 বাদিকে বসে না, এখানে সামনে দাগ দিয়ে আমি আবার 10কে নিয়ে আসলাম। তাহলে 5 5, 5 দুগুণী 10, তাহলে কত দিয়ে আমার লাস্ট মিলল 5 দিয়ে। 5 হচ্ছে গসাগু, তাহলে অতএব নির্ণেয় গসাগু, গসাগু 5।